ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে যে সাধনাটি দেব, ডালিম গাছের সাধনা। এই সাধনাটা করতে হয় আপনার আমাবস্যা পূর্ণিমাতে অথবা বুড়া আমাবস্যা বুড়া পূর্ণিমাতে। সবটা জিনিসের একটা ধৈর্য থাকে, সময়ে সাধনা করতে হয়, আবার সময় গেলে সাধন হয় না। তো দুইটাই। তো জিনভূতে রোগী আসে, কাজ করি জিনভূত ছাড়াই অনেকগুলো, কিন্তু গ্রাম অঞ্চল তো ভিডিওটা আপনাদের মাঝে করে দিতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসে, কম বেশি আসে, হাজির করি, সরাসরি হাজির করি, করে জিজ্ঞাসাবাদ করি। যেগুলো দীর্ঘদিন, যেমন 5 বছর, 10 বছর, 15 বছর কোনো উস্তাদ ছাড়াইতে পারে না, তো তাদেরকে একদম ফিনিশিং করে দেয়। হয়তোবা বোতলে তুলে নিয়ে হয়তোবা জবাই করে দিই। দুইটা প্রসেস, আরও প্রসেস আছে, বিভিন্ন প্রসেস আছে, এইরকম প্রসেসে কাজ করি। কিন্তু ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি না, গ্রাম অঞ্চল সবাই মাইন্ড করে, এই জন্যই। তো যেগুলো ভিডিও করার সুযোগ পাই সেগুলো ভিডিও করে আপনাদের মাঝে দিই। তো ডালিম গাছের সাধনা এটা আপনাদের উপকারিতা এবং কাজগুলো বলে দিই। ওই ডালিমের ডাল যতক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকবে, যত বড় দেবতা হোক, যত বড় জিনভূত হোক, আপনার উপর আক্রমণ করতে পারবে না। ওই ডালিম গাছে ভেঙে আপনার শরীরের ভিতর প্রবেশ করতে পারবে না। তো এটা এমন একটা শক্তি পাওয়ার। শনিবার মঙ্গলবার করা যাবে, কিন্তু একটু শক্তি কম হবে। তো বুড়া অমাবস্যাতে করার চেষ্টা করবেন, যেটা কালী পূজার রাত। যেমন আপনার কাছে 10টা অস্ত্র থাকবে, 10টা অস্ত্রই যেন খুব প্রচণ্ড পাওয়ারফুল হয়। অত অস্ত্রের দরকার নেই, শত শত অস্ত্রের দরকার নেই। যেমন একটা হার, একটা ডাল, একটা ছোট তসবি, একটা তসবি থাকলে আর কিছু লাগে না। একটা সাধনাকৃত চাকু, একটা সাধনাকৃত করি, এই কয়েকটা জিনিস হলে হয়ে যায়, অত কিছু লাগে না, অত কিছু করতে হয় না। তো তারপরে যাদের মনের ইচ্ছা তারা করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা উলঙ্গ হবেন। উলঙ্গ হওয়ার পর, তো এটা বুড়ো অমাবস্যাতে করা ভালো। আগেকার মানুষেরা করছে, তখনকার দিনে লাইট টাইট কিছু ছিল না, তারা শান্তিভাবে করতে পারছে। এখনকার ক্যামেরা বিভিন্ন কিছু। তো আপনার বাড়ির আশেপাশে যদি ফাঁকা জায়গা থাকে, তো একটা গাছ গাড়িয়ে দিবেন, রোপণ করবেন। করার পর আপনারা যখন বুড়া অমাবস্যা আসবে তখন গাছটাতে সাধনা করবেন, ওই অন্য জনের জায়গায় যাওয়ার দরকার নেই। তো এটা উলঙ্গ হবেন। উলঙ্গ হওয়ার পর ওই গাছের গোড়ায় যাবেন, যাওয়ার পর সাধনা করবেন। এক হাতে রুদ্রাক্ষর মালা নেবেন, আর তসবি নেবেন, দুইটার মধ্যে একটা জিনিস নেবেন। নেওয়ার পর মন্ত্র পাঠ করা শুরু করবেন। আগে নিজের শরীরটা বন্ধ করে নেবেন, আয়তুল কুরসি 3 বার, হাইদুল এক মন্ত্র 3 বার, দোয়া আছে আমার মন্ত্র। ওটা এমন একটা মন্ত্র, ওই মন্ত্রটা যখন পাঠ করা হবে তখন আপনার শরীর থেকে নূরের আলো বের হবে, নূরের জ্যোতিষী বের হবে। আপনি দেখতে পারবেন, অনুভব করতে পারবেন। এবং ও আপনাকে, যদি আপনি দেখেন যে ভুল পথে চলে যাচ্ছেন, জিনেরা আপনাকে যে কোনো দিকে নিয়ে যাচ্ছে, ও তখন আপনাকে সিগন্যাল দেবে। এই বনটা কাটা খুব কঠিন। তো আয়তুল কুরসি আর হাইদুল এক তো দোয়া আছে। তো হাইদুর একটা আরেকবার বলে দিই, দেন আল্লাহ তরল বায়ু মডাল পিছনে আদম সেফুল্লাহ সামনে জুলফুক ডানে মত বায়ু খালি পিছনে মাতার মানুষ শব্দ খালি হোক। এটা 3 বার। আয়তুল কুরসি 3 বার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাতাক জুসিনা তাআলাহুম লাহুম ফিস সামা ফিল আরদ মানজালা দিয়াস ফাইন্দা উইল্লা বিজনি ইয়ালাম বাইনা আইদিম ওয়া খালফাহুম ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ কুরসি সামাত ওয়া ইয়াউদুহু হিফযুমা ওয়া হুয়া আল আলিয়্যুল আযীম। আয়তুল কুরসি এটা 3 বার, ওটা 3 বার। 6 বার শরীরে 6টি ফুঁক দিবেন। আর আমি তো আছি, যারা আমাকে ওস্তাদ বলে মানে, আমার নামের উপর দিয়ে তারা সমস্ত কিছু করতে পারবে। তারপর শরীরটা বন্ধ রাখবে, শরীর উলঙ্গ, শরীরে সুতা পরিমাণ কোনো কাপড় চোপড় থাকবে না। ডালিম গাছের তলে গিয়ে বসবে। বসার পর মন্ত্র পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, শামকালা কালিয়া তুকদমি চালিয়া চামিদ্দ ডাঙর করিয়া। এই ডালিমের গাছ যে কাজে লাগাবো সেই কাজ না করবো, আল্লাহ মোহাম্মদ মাথা খাবো। মন্ত্র পাঠ করবে এবং ডালিম গাছে ফুক দিবে। 101 বার মন্ত্র পাঠ করবেন। তো মন্ত্রটা আপনাদের মাঝে দিছি কি নাই দিছি, এই মন্ত্রের ভিতরে একটা রহস্য আছে, এই মন্ত্রের ভিতরে একটা রহস্য আছে। তো যা কতটুকু আর বললাম না।
মন্ত্র পাঠ করবেন, 101 বার মন্ত্র পাঠ করবেন। 101 বার মন্ত্রটা পাঠ করবেন, করার পর একটা ছুরি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এক চোটে একটা ডাল কাটবেন, অথবা যদি চিকন গাছ হয় তাহলে গাছের গোড়ায় কাটতে পারেন। ওই ডালটা যেন আপনার এই আঙ্গুল পরিমাণ যেন মোটা হয়, এই আঙ্গুল পরিমাণ যেন মোটা হয়, একটু মোটা ডাল দিবেন। যেন অনেক সময় জিন ভূতকে বাইরে দিলে যাতে করে গাছটা না ভেঙে, গাছটা যেন ভেঙে না যায়। অনেক সময় জিন ভূতকে বাড়ি দেওয়া হয়, ভয়ভীতি দেখানো হয়, গন্ডি রেখা দেওয়া হয়। একটা শক্তি আছে গাছের, ওই শক্তিটা হলো ওই গাছের ডালটা যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে কোনো দেবতা আপনার উপর আক্রমণ করতে পারবে না, কোনো জাদুটোনা, কোনো কুপুরি কালাম আপনার উপর আসতে পারবে না। কিন্তু সাবধান, একটা কথা বলে দিই, সেটা হলো গরু গোস্ত খেতে পারবেন না। ওই গাছটা যখন আপনার সাথে থাকবে তখন গরু গোস্ত খেতে পারবেন না, গরু গোস্ত খেলে ওর শক্তি নষ্ট হয়ে যাবে। তো ওই গাছের সামান্য কিছু পরিমাণ যখন আপনারা একটা তাবিজের ভিতর দিবেন, দিয়ে কারো শরীরের ভিতর দেওয়া হবে, ওর শরীর বন্ধ থেকে যাবে, ওর শরীর বন্ধ হয়ে যাবে। তো এতটা শক্তি আরো বিভিন্ন, যেমন কোথাও সাধনা করতে যাচ্ছেন ওই গাছের ডালটার সঙ্গে রাখবেন। তো আপনাদেরকে সমস্ত কিছু বলেই দিলাম। এটা একটা খুব সাংঘাতিক বিদ্যা, পাওয়ারফুল বিদ্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যারা শিষ্য আছে তারা কখনো অহংকার করবেন না, সদা সত্য কথা বলবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।